কি অদ্ভুত জীবন, তাই না? কখন কোথায় কোন জায়গায় কার সাথে কিভাবে পরিচয় হবে এটা আসলে কেউই বলতে পারে না। মাত্র কয়েকদিনের পরিচয় এতটা মানুষ আপন হয়ে যেতে পারে, সেটা হয়তো এই মানুষটাকে না দেখলে চিনতেই পারতাম না বা জানতেই পারতাম না। এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখলাম, আপনকে পর হতে দেখলাম আর পরকে দেখলাম আপন হতে। আমার লাইফটা যদি বলি, আমার লাইফে আমার আপনের চাইতে আমার পর যারা আছে, পর যদি বলি ভুল হবে, আমার ফ্রেন্ড সার্কেল যদি বলি, তারা হচ্ছে আমার আপনের চাইতেও বেশি আপন। তাদের এই মায়া মহব্বত বা এই আন্তরিকতা আমাকে সব সময় ছুঁয়ে যায়। যাকে নিয়ে ভিডিওটা করতেছি সে তার সাথে পরিচয় মাত্র কিন্তু আমার 1.5 মাসের। এই 1.5 মাসের মধ্যে তার সাথে আমার এত বেশি আন্তরিকতা হয়েছে, এত বেশি মনের মিল হয়েছে, যেটা হয়তো মানে কি বলবো, 1.5 যুগও হয়তো কারোর সাথে থেকেও হয়। আসলে ভাগ্য কখন কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কেউই বলতে পারে না। যাই হোক, আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ও আমাকে অনেকদিন ধরেই ইনভাইট করছিল, তো এই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম। আর সবথেকে বড় কথা, ভাইয়া অনেক বেশি আন্তরিকতা। ভাইয়া নিজে থেকে ফোন করে আমার হাজব্যান্ডকে অনেকবার বলছিল যে ভাইয়া আপনি আমাদের বাসায় আসবেন। তো অনেক রিকোয়েস্ট করার পর আমরা হচ্ছে তাদের বাসায় চলে যাই। কয়েকদিনের মধ্যে যে এতটা বেশি আমাদের সাথে আন্তরিকতা হয়ে যাবে বা এত সুন্দর একটা সম্পর্ক হবে কখনো ভাবতে পারিনি। আসলে একটা সম্পর্ক মানে জোড়া লাগানো বা বলেন যদি একটা সম্পর্ক করা অনেক ইজি, বাট সেই সম্পর্কটা ধরে রাখাটাই হচ্ছে সব থেকে টাফ। তো আমি সবসময় চেষ্টা করি আমার সাথে যাদের বন্ডিং হয় বা আমি যাদের সাথে বন্ডিং করি নিজ থেকে, তাদের সাথে আমি খুব চেষ্টা করি যাতে তাদের সাথে ভালোভাবে থাকার জন্য। যাই হোক, এখানে আমি আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে একটু দুষ্টামি করছিলাম, যেহেতু আমরা দুজনেই ডায়েটে আছি। তো সামনে যেহেতু কুরবানি, তো ও আমাকে চার অফার করে, তো আমরা চার বদলে এখানে গ্রিন টি নিয়েছিলাম। আর ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আপনি খাবেন কিনা, তো ওনারা হাসতেছে, ওনারা খাবেই না মোটেই। তারা বলতেছে তোমরা খাও, এটা তো আমাদের প্রয়োজন। যাই হোক, গ্রিন টি খেতে খেতে আমাদের আড্ডা চলছিল। আসলে এতদিন পর সবাই যখন একসাথে হই, আর যেখানে আমার সাথে দেখা যায় আমার হাজব্যান্ডের সাথে ভাইয়ার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে অলরেডি, মানে আমাদের ফ্রেন্ডের যে সম্পর্ক সেটা পরবর্তীতে তারা ফ্রেন্ড হয়ে গেছে। তো যাই হোক, এখানে অনেক খাবার আয়োজন করা হয়েছিল। আমি কিন্তু ওকে বলছিলাম যে তুই জাস্ট হচ্ছে আমাদের জন্য সামথিং বিকালের জন্য যতটুকু প্রয়োজন আর কি এটা। তো ও যে এত কিছু তৈরি করবে আমি কখনোই বুঝতেই পারিনি। তো যাই হোক, এখানে ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন সসেজ ছিল, তারপর চিকেন ফ্রাই ছিল, আর ভেজিটেবল ছিল, চিকেন ভেজিটেবল ছিল। যাই হোক, আমাদের এই আনন্দটা অনেকক্ষণই ছিল, আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম। আর আসার টাইমে তো কি বলে, মামুনি আমাদেরকে আসতে দিবে না। সবথেকে মজার ব্যাপার যেটা, আমার ফ্রেন্ডের মেয়ের নামও নাজিফা আর আমার মেয়ের নামও নাজিফা। সো আমাদের সব